সকালবেলাতেই স্নান টান সেরে গাছ লাগাতে চলে এসেছে। গাছ লাগাতে খুব ভালোবাসে, মানে প্রকৃতিপ্রেমিক মানুষ। আমাদের বাড়িতে টুকটাক যে কটাই গাছ আছে সব কটাই ও লাগিয়েছে। যেমন পেঁপে গাছ মাঝে মধ্যেই খাই, তোমরা দেখতে পাও। আবার পাশে রয়েছে লেবু গাছ, পেয়ারা গাছ ওই লাগিয়েছে। আবার পুঁই গাছগুলো ওই লাগিয়েছে। আর আগের বছর তো একটা করলা গাছ লাগিয়েছিল, বাবা কত বড় বড় করলা হয়েছিল। তো খুব গাছ লাগাতে ভালোবাসে। আমাদের বাড়ির জায়গাটা কিন্তু খুব ছোটো, তা সেই ছোটোটুকু জায়গার মধ্যেই ওই সব গাছপালা লাগায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। ও কাজে যাবো বলে এখন ফ্রেশ করে হয়ে যাচ্ছে। দেখো সকালবেলাতে স্নান হয়ে গেছে। তো আজকে পুজোর দিন, তাড়াতাড়ি চলে আসবে। একটা ডেটের মধ্যে ঢুকে পড়বে, ঠিক আছে? হ্যাঁ। আজকে সকাল 6টার সময় উঠেছি, আর তখন থেকে সমানে কাজ করছি, একবারও বিশ্রাম নেই। তো আজকে উঠি দেখছি বাবা আমার শাশুড়ি মা সকালবেলাতে উঠি দৌড়ে জলটা দিয়ে দেয়। আজ দেখছি দৌড়ে জলও দেয়নি, শরীর খারাপ, উঠতে পারিনি। তো আমাকে ডেকেও ছিলেন বলছে বেশ কয়েকবার, আমি শুনতে পাইনি। ঘরের ভেতরে ফ্যান চলছিল, দরজা বন্ধ ছিল, কীভাবে শুনতে পাবো? তারপরে আমি উঠে তখন তাড়াতাড়ি করে দৌড়ে জল দিলাম, আর সেই চলতে লাগলো কাজ। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, কালী পুজো। ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়। আবার শনিবার নিরামিষ খাওয়ার দিন, তো একসঙ্গে আর কি দুটোই হবে, ভালোই হবে। তো সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে, মানে বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর নিজের স্নান টান সেরে একটু ঠাকুরতলায় বসবো। তো খুব তাড়াতাড়ি কাজ করছি আজকে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। ওই একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে। ওই যে ঘরের ভেতরে নেতা দেওয়া হয়ে গেল, এখন চালাটা নেতা দিতে চলে এসেছি যেখানে রান্না করি সেখানটাতে। তো কাজ চলছে, মানে জোর কদমে কাজ চলছে আজকে সকাল থেকে। একটিবারও আমি বিশ্রাম পাইনি। শুধুমাত্র একবার ব্রাশ করেছি, তখন একবার একটু, আর একটু চা বিস্কুট খেয়েছি তখন একবার। আর তাছাড়া সমানে চলেই যাচ্ছে। আর আজকে পুজোর দিন ওর কাজে যাওয়ার মনও ছিল না কো, কেমন একটু না হো করছিল। তা আমি কোনো কিছু সাড়া দিইনি। যদি আমি বলতাম ঠিক আছে আজ কাজে যেতে হবে না, তাহলে কিন্তু হয়তো থেকেই যেত, কিন্তু আমি কোনো কিছু বলিনি। আর ও আর সেরকম কোনো কিছু বলেনি, চলে গেল কাজে। তো চলে আসবে, মানে পুজো হতে হতেই, পুজো না শেষ হতে হতেই চলে আসবো, সেটাই বললাম না? তোমরা তো শুনলে, সেটাই বললাম আমি যখন ও কাজে গেল। তো আমার চালাটাও নাতাদা হয়ে গেল, আর এখন পিড়েটা মুছতে এসেছি। তো আমার শাশুড়ি মা এদিকে আমাকে কাজে তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি কাজ করে নাও, প্রত্যেক দিনই তো কাজ দেরিতে হয়, আজকে পুজোর দিনও দেরি করছো। তো আমি তো আমার নিয়ম মতো কাজ করছি, আমি তো বসে নেই, টুকটুক করে কাজ করে যাচ্ছি, তা তো সময় লাগবে তাই না? তো এই পিড়ে মুছতে গিয়ে দেখো ঘড়ি কাঁটাটা একবার তাকিয়ে 9টা 15 বেজে গেছে। আর সকাল থেকে কিন্তু অনেক কাজ আমার করা হয়ে গেছে, সেই সব কাজগুলো আর বলছি না। তো এখন এই পিড়েটা মুছে নিচ্ছে। আর পিড়ে মোছাটাই হচ্ছে বাসি ঘর পক্ষে মানে আসল কাজ, মানে পিড়ে মোছার কাজ হলো আসল কাজ। এই কাজটা হয়ে গেলে তবু অনেকটা ঘরটা পরিষ্কার লাগে। তো ঘরগুলোতে নেতাতে হয়ে গেছে, পিড়েটা মোছা হয়ে গেছে, মানে উপর থেকে কাজ করতে করতে আসছি, এবারে উঠোনটা ধোবো আর কি। পিড়েটা মুছা হয়ে গেল, এবার ভাতের হাঁড়িটা মাছ এসেছি। সকালবেলা তো অনেক বাসন ছিল, অনেক বাসন। সেই সব বাসন আমি, সমস্ত বাসন আমি মানে কলের থেকে জল বেয়ে ধুয়েছি। একটু বাসনে ছিল, এমনি ভালো বাসনে ছিল, সব বাসন আমি ধুয়েছি। মানে আজ নিরামিষ খাবো বলে সেই জন্য কোনো কিছু আর কি একটু বা অপরিষ্কার আমি রাখিনি গো। প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু আজকে এবার আরও ভালো করে পরিষ্কার করলাম। তো দেখো ভাতের হাঁড়িটা মাজা হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা কিন্তু মাজা অনেকটা সময় লাগলো। তারপর চলে এলাম বিচ্ছুরামের ঘরটা পরিষ্কার করতে, কাজ সকালবেলাতে বের করে দেওয়া হয়নি। বাইরে দুয়ারে প্রত্যেক দিনই সকালবেলাতে বের করে দেওয়া হয়, আজ কিন্তু বের করে দেওয়া হয়নি। কেননা বাইরে দুয়ারটা আজকে গোবর দিয়ে গুলা দেওয়া হয়েছে, মানে কাদা কাদা হয়ে গেছে, তো সেই জন্য। এরপর সব কাজ কমপ্লিট করে লাস্টে উঠোনটা ধুতে চলে এলাম। আর কত সুন্দর রোদ চলে এসেছে ঝকমারি। সকাল থেকে একদম মেঘলা মেঘলা, মেঘ ছাওয়া, মনে হচ্ছিল বৃষ্টি হবে। কিন্তু এই মেঘ ভাঙা রোদ্দুরটা এত হয়, মানে বেলা শেষে এত রোদ্দুর হয়েছিল, গায়ে এত লাগছিল, ভীষণ গরম করছিল। তারপরে চলে এসেছি লাল মাটি দিয়ে লেপতে। তো পুজো অনুষ্ঠানে আর কি লাল মাটিতে লেপা হয়, কিন্তু এই কাজটা আমি করি না, বেশিরভাগই আমার শাশুড়ি মা করে। এবারে করলো না, তাই আমি করলাম। ওইদিকে বিচ্ছুরামটা খাবার জন্য খুব ছটফট করছে। সকালবেলাতে একবার খেতে দেওয়া হয়েছে, তবু আবারও একবার খাবে, ওকে একবার খেতে দিয়ে দিচ্ছি। আর আমি খুব তাড়াতাড়ি করছি স্নান করবার জন্য। আর আমার শাশুড়ি মা দেখো আবারও একটা কাজ হাতে ধরিয়ে দিল, চুলটা কালো করে দিতে হবে। মাঝে মাঝে চুল নাকি সাদা হয়ে গেছে, তাই ভালো লাগছে না। বাবার বাড়ি যাবে তো। আপনার তো খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ দারুণ লাগছে, মনে হচ্ছে আজকেই চলেন বাবার বাড়ি। হ্যাঁ চলুন, আমিও যাচ্ছি। ঘর করতে চলে ঠাকুরের, তাই চললো, আমিও যাবো এখনই। ঠাকুরতলায় চলে এসেছি, সব বসে আছি। এদিকে চারিদিকে সব মেয়েরা বসে আছে। এটা হচ্ছে আমাদের ঠাকুমা, এটা মেজমা।
তো মেজমা বলছে যে আমাদের সব ভিডিওগুলো ছেড়ে দেবে। আমি বলছি হ্যাঁ, তো সেই জন্যই তো করছি। এক থালা প্রসাদ বসেছি, পুজো হয়ে গেল। সকাল থেকে উপোস করলে একদম নিরত উপোস করলে পাপ হবে। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, এক ঘটি শরবত খেয়েছি, ভাত মুড়ি কিছু খাই নাই। এখন প্রসাদ নিয়ে বসেছি। আমাকে এত প্রসাদ দিচ্ছে না, তুমি আমাকে খাবে না? ও তোমাকে বলছি আমি খেলাম প্রসাদ খাবো না। কেন এত প্রসাদ খেতে পারো না? তো খেতে পারবো না, এত নিয়েছো কেন? চা রেখে দিই, আর তো একটু করে লাভ নাই। একটু করে খাচ্ছি, তুই বলছি একটু করে লাভ না। না, আমি ছোটো ছোটো খেয়েছি, একদম একটু করি নাই গো, এখন মধ্যে একটু করি না। প্রসাদটা খাই, তারপরে ভাত বসাবো, ভাত খাবো। ভাত খেতে 5টা বেজে যাবে। শরীর আর বইছে না, রান্না করতে একদম ভালো লাগছে না। গ্যাসে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, তো ভাত হয়ে গেছে, ফ্যান চাইতে দিয়েছি। আর লালতে শাক রান্না হচ্ছে, আলু সিদ্ধ। আর লালতে শাক ফোড়ন দিতে গিয়ে আমার এত হাঁচি হচ্ছে, শুকনো লঙ্কাটা পুড়ে গেছে তাই। আর হবে আলু পোস্ত, নিরামিষ রান্না আবার কি, এই দারুণ। একসঙ্গে খেতে বসলাম, তো ওর আগে খাওয়া হয়ে গেল, আর আমরা কত পর খাওয়া হলো। এই ওই যে কী করে খাই কি জানি। আর বিটটা একটু সন্ধ্যাবেলা কি ভাত খেয়ে নিয়েছে, দুপুরবেলা তো ভাত খাইনি গো, মুড়ি খেয়েছিল, আবার ফল টল খেয়েছিল, দিয়ে আর খাইনি, খেলা করতে চলে গেছে। সন্ধ্যাবেলাতে খেলা করে এসেছি, ভাত খেয়ে নিল। আর আমরা দুজনে বসে এখনই ভাত খেলাম। তো আজকে রাত্রে ভাত করে খেলাম, কালকে সারাদিন তো লুচি খাওয়া দিন আছে হোম। কী করে যে খালি পেটে লুচি খাবো, মানে খালি পেটে লুচি খেলে একটা দুটো লুচি খেলে ব্যাস হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা, সম্পদ দত্ত দি ভাই, তুমি কমেন্ট করেছো যে তুমি কেন আমার কোনো কমেন্ট উত্তর দাও না। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে উত্তর দিই। মানে আমার কাছে তো ফোনটা সবসময় থাকে না, আমি কাজকর্ম করি। যখন দেখি যে তুমি কমেন্ট করেছো, আমি কিন্তু রিপ্লাই দিই। তুমি তোমার ফোনটা চেক করে দেখবে, তোমার কমেন্টে আমি রিপ্লাই দিই। কিন্তু তবু কেন তুমি বলো জানি না, সেই কমেন্টে রিপ্লাই নাকি যায় না নাকি, তাও আমি জানি না। আমার ভিডিওর মাধ্যমে বলেছি না আমি কমেন্টে রিপ্লাই দিই তোমার, তো কেন এরকম কথা বলছো? আমার মনে খুব খারাপ লাগছে। মানে আমি তোমার কমেন্টে রিপ্লাই দিই, তুমি আমার প্রথম থেকে ভিডিও দেখো, ভালোবাসো, তাহলে আমি দেবো না বলো? তো আমি দিই, তুমি দেখবে। আর এইবারে তুমি যে কমেন্ট করেছো না যে আমরা শাশুড়ির সঙ্গে আলাদা খাই নাকি, হ্যাঁ আমরা আলাদাই খাই। আমরা একটা বাড়িতে থাকি, কিন্তু আমরা আলাদাই খাই। তো পেয়ে গেলে তোমার প্রশ্নের উত্তর। তো আমি তোমার কমেন্টে রিপ্লাই দিই, তুমি ফোন চেক করে দেখবে। আর আমি তো সবসময় ফোনটা হাতে নিয়ে থাকি না, আমি কাজকর্ম করি। আর যখন আমি দেখি মানে হাতে নিই ফোনটা, যখন আমি দেখি যে না কেউ আমার কমেন্ট করেছে, আমি যে কেউ কমেন্ট করলে তার কমেন্টে রিপ্লাই দিই। তো সবটা ক্লিয়ার করে দিলাম তোমাকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।